যত যুবক, আমি তো নিয়মিত বলি, যত যুবক এই পেশাব করে পানি নেয় না যেই মানুষগুলো, শুধু এই কারণে নামাজ পড়তে মন চায় না। কসম আল্লাহর, নাহলে চ্যালেঞ্জ আমি, এই ছেলে যদি পেশাব করে পানি নেয়, টয়লেট পেপার ব্যবহার করত, শরীরটা যদি তার পাক থাকতো, প্রত্যেক নামাজের সময় তার হৃদয়ে 1000 বার নামাজের প্রেরণা জাগত। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ, আপনি পরীক্ষা করে দেখেন। কারণ এটাই, ওই দিলে আর লিম্মাতুল মালাক, ভিতরে দুইটা শক্তি কাজ করে। হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের ভেতরে দুইটা শক্তি কাজ করে। একটা হলো লিম্মাতুল মালাক, ফেরেশতার প্রেরণা, আরেকটা হলো লিম্মাতুশ শাইতান, শয়তানের প্রেরণা। তো যে শরীর নাপাক, যে শরীর অপবিত্র, সেই নাপাক দেহে আপনার ফেরেশতার প্রেরণা জাগে না, ফেরেশতা আসে না, ওই 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 দেহে শয়তানি প্রেরণা জাগে। এই জন্য শয়তান তাকে সারাক্ষণ, আমি এমনও দেখছি ছেলে পেলে, আমি তো ব্যক্তিগতভাবে নওজোয়ান ছেলেদের বিষয়টা দেখি বেশি, খেয়ালও করি কি করে, হাঁটে কেমনে, হাসে কেমনে, ঠ্যাংলারে কেমনে, মাতালারে কেমনে, আমি খুব খেয়াল করি। তা আমি এমনও দেখছি ছেলে মোবাইল টিপতে টিপতে, মনে করেন এখন আর হেতে তো ভালো লাগতেছে না মোবাইল টিপতে, তারও বল হয়ে গেছে মোবাইল টিপতে টিপতে, কিন্তু এরপর আজ যেহেতু কোনো কাজ নাই, তার হাতে কিছু নেই, মানে না ফাইতে তার কিচ্ছু নাই, রুচি নাই, এরপর ওইটা দেখে, কারণ তার তো আর কোনো কাজ নেই, তার দিলের মধ্যে তো আর কোনো ভালো কাজের কোনো কি নাই, পরিকল্পনা নাই, তার ভেতরে তো নফস তারে এমন ভাবে বাইন্দা দিছে। শয়তান তাকে, ওমান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনের আয়াত, আল্লাহ বলে, যে শয়তানের পথ অনুসরণ করে, শয়তান তাকে সারাক্ষণ অশ্লীলতা এবং গুনাহ নাফরমানির কথাই বলতে থাকে, বলতে থাকে। এজন্য ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, এটা জরুরি আমার জন্য, আপনাদের জন্য। আমি বলতেছিলাম ওই একটা ঘটনা, আপনারা অনেকেই শুনছেন। এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে মুসলমান হয়েছিল। তো মুসলমান হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হলাম ঠিক আছে, কিন্তু আমি জিনা করার অনুমতি চাই। নাউযুবিল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছে যুবককে সংশোধনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে এনে বললেন, যুবক, আমি আগে কয়েকটা প্রশ্ন করতে চাই। তুমি যেই কাজটি করতে চাচ্ছ, সেটা যদি তোমার মায়ের সাথে কেউ করতে চায় জিনা, তুমি কি করবে? তখন যুবক তরবারি বের করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই তরবারি দিয়ে এক কোপে তার গর্দান আলাদা করে দেব। তোমার বোনের সাথে যদি এই কাজটি কেউ করতে চায়, তখন তুমি কি করবে? বলছে, আমি একই আচরণ করব, গর্দান ফেলে দেব। তোমার কন্যার সাথে যদি, তোমার বিবির সাথে যদি কেউ এই আচরণটা করতে চায়, তাইলে তুমি কি করবে? সেই যুবক বলল, আমি গর্দান ফেলে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক, তাইলে তুমি যার সাথে জিনা ব্যভিচার করতে চাও, সেও তো কারো না মা, কারো বোন, কারো বিবি, কারো কন্যা, সে কি সেটা মেনে নিতে পারে? তো যুবক এই এক কথায় সে সাথে সাথে চোখের পানি ফেলে তওবা করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের থেকে এই মানসিকতা সম্পূর্ণ ছেড়ে দিলাম। তাহলে দেখেন পরিবর্তন, এক কথায় বদলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস এটা। এবং নবীজি তখন তাকে কাছে এনে 3টা বাক্য বলে দোয়া করছে, তার বুকে হাত দিয়া, ওই যুবকের বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিছে, হাত রাইখা, পবিত্র হাত মুবারক রেখে আল্লাহ নবী 3টা কথা বলছে, তার আল্লাহর কাছে 3টা দোয়া করছে। আল্লাহকে, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। 2, ওয়া তাহহির কলবাহু, আল্লাহ তার দিলটা সাফ করে দেন। 3, ওয়াহসিন ফারজাহু, আল্লাহ তার লজ্জাস্থানটাকে পবিত্র রাখেন। খালাস, 3 কথায় সে পুরাপুরি আল্লাহ ওয়ালা হয়ে গেছে, দোয়া লাগিয়ে গেছে। সাংঘাতিক দোয়া, সাংঘাতিক দোয়া। যুবকের জন্য এই 3 দোয়া কতটা বরকত দোয়া। আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, তার দিল সাফ করে দেন, তার লজ্জাস্থান পবিত্র রাখেন, পবিত্র রাখেন। এই জন্য
এই আসা যাওয়ার দ্বারা, এই দোয়া নেওয়ার দ্বারা নিজের মধ্যে আখিরাতের ফিকির আসে, ইবাদতের ফিকির আসে, মজা আসে, নিজের ভিতরে নতুন নতুন করে আমলের জজবা আসে। মনে রাখবেন, আজকে আমি সকালেও মহিলাদের মজলিসে বলছি, কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক মানুষের নফস, মনের চাহিদা, এই যে আমাদের ভেতরের চাহিদা, প্রত্যেক মানুষ, একেবারে আব্দুল কাদের জিলানী, প্রত্যেক মানুষের মনের চাহিদার প্রথম দাবি গুনাহ। চাহিদার প্রথম দাবি গুনাহ। প্রত্যেক মানুষের মনের চাহিদার প্রথম দাবি করে গুনাহের প্রতি, গুনাহের প্রতি। কমপক্ষে গুনাহ শুধু পাপ করা না, পাপ কাজের কল্পনা করা, পরিকল্পনা করা, অথবা নিজের সময়টাকে অযথা ফালতু কাজে নষ্ট করা, এই সবটাই গুনাহ। আর নফস প্রথম বলে এই গুনাহ, গুনাহ করতে ফাআলহামাহা ফুজুরাহা, এই প্রথম ইলহাম করে, প্রত্যেক মানুষের নফসের মধ্যে প্রথম ইলহাম করে, প্রথম এই কথা আসে ফুজুর, গুনাহ। এরপরে এইটাকে ফাড়া দিয়া, মানে এইটার ঘাড়ে পাও দিয়া, এরপরে এটাকে পিছাইয়া ওয়া তাকওয়াহা, আল্লাহর বন্দেগী নেক আমল করতে। এই জন্য মনে রাখ, 40 বছর যার কোনোদিন মনে করেন জামাত ফৌত হয় নাই এক ওয়াক্ত, এই 41 বছরের সময়ও নফস তারে বলতে চেষ্টা করে, আচ্ছা যাই স্যার, যাই, আচ্ছা যাইও আর কি, আরো 3 মিনিট আছে, আরো 3 মিনিট আছে, 1 মিনিটের রাস্তা, মানে জামাত আজকেও চেষ্টা করছে ছুটে, অথচ সে দেখে 41 বছরে এই লোকটার 40 বছরে কোনোদিন জামাত ছুটে না, তবুও নফস বলে গুনাহের কথা, তবুও নফস অলসতা, অবহেলা এটাই করতে চায়। এই জন্য আমাদের প্রত্যেকের ভিতরে যখনই আপনি কিছুদিন কোনো আল্লাহওয়ালা, কোনো আলেমে দ্বীন, কোনো নেক মানুষের সাহচর্য থেকে বিরত থাকবেন, কসম খোদার আপনি অনুভব করে দেখেন আপনার হৃদয়ে কিছু না কিছু আমলের ঘাটতি, কমতি, নেক